বাথরুম থাকলে ওই ঘরের মধ্যে সালাত হবে কিনা? একই ঘরে যদি বাথরুম থাকে ওই ঘরে সালাত হবে কি হবে না? বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধ না ছড়ায়, নাপাক না পড়ে থাকে, তাহলে সেই ঘরেই আপনি সালাত আদায় করতে পারবেন। শুকরিয়া। আল্লাহ নবী এর দলিল, আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভয়ের কারণে, রাত্রিবাতে বৃষ্টির কারণে, গভীর অন্ধকারের কারণে তিনি ঘরের মধ্যে কখনো কখনো তিনি পাত্রের মধ্যে প্রস্রাব করে তিনি খাটের নিচে রেখে দিতেন। সুনান আবু দাউদ, মুসনাদ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, দারিমি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে একদম সহিহ সনদে। এটাকে অনেকে দলিল বানিয়ে অ্যাটাচ পায়খানা বাথরুম যে ঘরের মধ্যে করা যায়, এটা একটা দলিল। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। মুসলমানদের জান্নাত এবং হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক? মুসলিমদের জান্নাত, হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক? জান্নাত আরবি শব্দ, সংস্কৃত শব্দকে বলা হয় স্বর্গ। কথা বুঝতে পারছেন? তাই ইংরেজিতে বললে হ্যাভেন বলবে। কি বলবে? হ্যাভেন। তো এটা ভাষাগত পার্থক্য, মূলত কনসেপ্ট সব একই ধরনের। এখন কারা জান্নাতে যাবে, কারা স্বর্গে যাবে, এটা যদি প্রশ্ন আসে, এটা অনেক বিস্তীর্ণ আলোচনা করতে হবে, অনেক লম্বা আলোচনা করতে হবে। লম্বা আলোচনার পরে এটা সমাধান হবে। আমি তো মুসলমান, আমাকে বললাম, আমি বলবো যে মুসলমানেরা জান্নাতে যাবে। এখন হিন্দু ঠাকুরকে প্রশ্ন করলে বলবে আমাদের হিন্দুরাই জান্নাত স্বর্গে যাব। এখন কোনো হিন্দু ঠাকুরকে যদি গিয়ে বলেন যে ঠাকুরজি, পণ্ডিতজি, মহারাজজি, বলেন তো আমরা মুসলমানরা আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, গরুর মাংস খাই, এখন আমরা কি জান্নাত তথা আপনাদের স্বর্গে যেতে পারবো? দেখেন হিন্দু পণ্ডিত বলবে না, মুসলমান স্বর্গে যেতে পারবে না। বলবে কি বলবে না? কথা বলেন। তাদের পণ্ডিত ঠাকুর তারাও বলবে। স্বয়ং শ্রীকৃষ্ণ কথা বলেছেন গীতার মধ্যে 7 অধ্যায় 14 এবং 15 নম্বর শ্লোকে বলছেন, শ্রীমদ ভগবত গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14 এবং 15, দেবী হিয়েসা গুণাময়ী মায়া মায়া দুরাতয়াহ মামেব প্রপদ্যন্তে মায়ামে তন্তরন্তি তে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরাং ভাবাস্মৃতাঃ। শ্রীকৃষ্ণ বলছেন, যারা সৃষ্টি জগতের সঙ্গে কৃষ্ণকে বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বরের উপাসনা করে, তারা হচ্ছে আসুরাং ভাবাস্মৃতাহা, এরা হচ্ছে অসুর স্বভাবের, মূঢ়াহা, এরা হচ্ছে মূর্খ, নরাধমাহা, এরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? যে কৃষ্ণকে ভজে না সে হচ্ছে অসুর, সে হচ্ছে খারাপ মানুষ, সে নিকৃষ্ট মানুষ, সে নরকে যাবে। একথা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে। মানে আমরা মুসলমান কি কৃষ্ণকে ভজন করি? কথা বলেন তো। গীতা অনুযায়ী মুসলমানরা কোথায় যাবে? মুসলমানরা কোথায় যাবে? নরকে যাবে। মহাভারত অনুশাসন পর্ব 117 নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোকে ভীষ্ম বলছেন, যে ব্যক্তি গরুর গোস্ত খাবে তাকে রৌরর নামক জাহান নামে নরকে একদম পাঠিয়ে দিবে। মানে আমরা মুসলমানরা যেহেতু গরু মাংস খাই, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা নরকে যাব। এখন এটা নিয়ে কেউ যদি অভিযোগ করে বলে, দেখো যে তোমরা মুসলমানরা বলছো, তোমরা হিন্দুরা বলছে যে মুসলমানরা নরকে যাবে, এটা তোমার ধর্মগ্রন্থ আছে, তোমরা বলছো। ঠিক আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে মুসলমানরা জান্নাতে যাবে না হিন্দুরা যাবে, তো আমরা তো একই কথাই বলবো না যে আমাদের ইসলাম অনুযায়ী যে ইসলামকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে, যারা বিশ্বাস করে না তারা যাবে না। এটা তো বলার কিছুই নাই। একটা খ্রিস্টান পাদ্রির কাছে চলে যান, ওকে বলেন আপনি একজন হিন্দু মানুষ বা আমি একজন মুসলমান মানুষ, একটা পাদ্রি খ্রিস্টানের কাছে চলে যান, গিয়ে বলেন আমরা কি আপনাদের হ্যাভেন স্বর্গে যেতে পারবো? খ্রিস্টানরা বলবে না, যেতে পারবেন না। আর যিশুকে বিশ্বাস করেন, যিশুর পুজো করেন, অর্চনা করেন, তবে স্বর্গে যেতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তাই কোনো মুসলমান, কোনো আলেম যদি বলে দেয় যে হিন্দুরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটা ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যাবে। ঠিক একইভাবে একটা পণ্ডিতকে কি জিজ্ঞাসা করেন যে মুসলমান আমরা নামাজ হজ জাকাত সব করি, আমরা মুসলমান, আপনাদের হিন্দুদের স্বর্গে যেতে পারো? ও বলে যেতে পারবে না, নরকে যাবে, রৌরর নরকে যাবে। মুসলমানকে বলেছে ম্লেচ্ছা, মুসলমানকে বলেছে অপবিত্র, এরা পাপী মানুষ, ম্লেচ্ছা বলেছে হিন্দু সনাতন ধর্মগ্রন্থে। ব্রহ্মা দোষী বলেছে যে ব্রহ্মা হত্যা করেছে মুসলমানরা, এরা গোমাংস খায় এই জন্য। আমি যদি কথা বলতে শুরু করে দিই অনেক কিছু বলা হয়ে যাবে, তাই আমি বলতে চাচ্ছি না। এটা হচ্ছে এক একজনের থিওলজি। কথা বুঝতে পারছেন? এটা এক একজনের থিওলজি। আপনি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি একজন বাংলাদেশি যদি কোনো হিন্দু, সে যদি, ভারত তো একটা হিন্দু রাষ্ট্র, তাই না? সে যদি বলে যে আমি তো নিজে হিন্দু, এখন ভারতে যাব পাসপোর্ট ছাড়া, ঢুকতে দিবে না গুলি করে মেরে দিবে?
যত বড় তিলক কেটে চলে যান না কেন, যত বড় বৈষ্ণব ঠাকুর হয়ে যান না কেন, আপনি যদি বর্ডারে যদি পাসপোর্ট না দেখে তার কাটার তল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, বা গুলি করে মেরে দিবে না, মেরে দিবে। কেন? পাসপোর্ট নেই। আপনি হিন্দু হতে পারেন, সমস্যা নেই। ঠিক একইভাবে ইসলাম, আমরা মনে করি ইসলাম এটা হচ্ছে হক, এটা হচ্ছে সত্য। ইসলাম যারা গ্রহণ করবে না, সে যেই হোক, সে জাহান্নামে যাবে। এটা ইসলামিক কনসেপ্ট, কথা বুঝতে পারছেন? তাই এটা অন্য কেউ কষ্ট পাওয়া, এটা মানে এটা একদম অনার্থক, অন্য কেউ কষ্ট পাওয়া নেই। যেন আপনি ভারতের না, জোর করে ভারতকে ভালোবাসি, ভারতকে আমি ভালোবাসি, পছন্দ করি, মানে আমাকে ভারতে ঢুকতে দিতে হবে। আরে বেটা, পাসপোর্ট না করে ঢোকা যাবে না। শুক্রিয়া। মৃত শিশু ভূমিষ্ঠ হলে উক্ত শিশু জানাজা ও আকিকা দিতে হবে কিনা? মৃত শিশু যদি ভূমিষ্ঠ হয় তাহলে জানাজা দেওয়া যাবে কি যাবে না? সন্তান যদি 4 মাস বয়স অতিক্রম হয়ে যায়, সুনান আবু দাউদ 3180 নম্বর হাদিস, তাহলে তার জানাজা দিতে হবে। কমাস? 4 মাস যদি অতিক্রম করে, কেন সে সময় রূহ চলে আসে, সে সময় কি আসে? রূহ চলে আসে, তার জন্য তার জানাজা দিতে হবে। কিন্তু আকিকার ব্যাপারে ইখতিলাফ আছে, মতভেদ আছে। আকিকা যদি 7 দিন বয়স যদি হয়, অনেকের মত এটাতে আকিকা দিতে হবে, আর অনেকের মত যে না, সন্তান যদি জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয় তাহলে দেওয়া লাগবে, আর যদি মৃত অবস্থায় যদি ভূমিষ্ঠ হয় তা দেওয়া লাগবে না। না দিলে কোনো সমস্যা নেই। এটা অনেকে বলেছে এটা মুস্তাহাসানা, দেওয়াটাই ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। শুকরিয়া। শেখ শবে বরাতে রাতে সালাত কায়েম করা এবং ইবাদত করা, ওই রাতে এটা করা যাবে কিনা একটু বুঝিয়ে বলুন। শবে বরাতে রাত্রিবেলাতে সালাত আদায় করতে হবে, এই মর্মে কোনো সহি অথবা কোনো হাসান অথবা হাসান লি গয়রিহি কোনো হাদিস প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? একটা হাদিসে প্রমাণিত নয়। স্বয়ং বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব, তিনি শবে বরাত প্রসঙ্গে বই লিখেছেন, তিনিও লিখে দিয়েছেন তারা বইয়ে, যে শবে বরাত প্রসঙ্গে কোনো সালাত আদায় করার কোনো হাদিস সহি নয়। রেজাল করিম আবরার, আমার কিউট বই, তার বই 12 চাঁদের ফজিলত, এই বইয়ে তিনি শবে বরাত প্রসঙ্গে লিখে দিয়েছেন, এই ব্যাপারে কোনো হাদিস সহি নাই। কথা বুঝতে পারছেন? শবে বরাতে কবরে গিয়ে ধূপকাঠি জ্বালানো, চেরাগবাতি জ্বালানো, এগুলো সব শিরিক। এটা তারা ফতোয়া দিয়েছে, আমরা আহলে সালাত অনেক আগে দিয়েছি, তারা ইদানিং শিখছে এখন। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই শবেকে কেন্দ্র করে কোনো সালাত, কোনো সিয়াম, একটাও হাদিস দ্বারা প্রমাণিত নাই। সবগুলো বিদআত, দূরে থাকতে হবে। শুকরিয়া। রুকু পেলে রাকাত হবে কি? রুকু পেলে রাকাত হবে কি হবে না, ইয়াতে তো সূরা ফাতিহা নেই। ইখতিলাফ আছে সাহাবীদের মধ্যে থেকেই। আবু সাইদ খুদরি, উবাই বিন কাব এরা মনে করতেন রুকু পেলে রাকাত হয়ে যাবে, আর অন্যান্য সাহাবী আবু হুরায়রা এরা মনে করতেন যে হবে না। তাই কেউ যদি রুকু পেয়ে যায়, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা জায়েজ না জায়েজের মাসালা নয়, এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। কেউ যদি রুকু পায়, রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। দুটোই জায়েজ, এটা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন, তাহলে ওই ব্যক্তি তো সূরা ফাতিহা পায়নি, সূরা ফাতিহা তো পড়েনি, তাহলে ওর কিভাবে রুকু হলো? অথচ আমরা আহলুল হাদিসরা বলি ফাতিহা ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। সহিহ বুখারী 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি, সে নামাজ হয়নি। হাদিস বলছে যে পড়েনি তার নামাজ হয়নি, যে পায়নি তার নামাজ হয়নি, এমনটা নয়। তুমি তো নামাজের সূরা ফাতিহা পেয়েছো, মূর্তির মতো দাঁড়িয়েছিলে, তুমি ইচ্ছাকৃত পড়োনি। আর ওই ব্যক্তি সূরা ফাতিহা পায়নি, তার নামাজ হয়নি তা তো না। যে পড়েনি মানে সময় পেয়েছে, পড়োনি, তোমার নামাজ হবে না। কিন্তু যে পায়নি তার নামাজ ঠিকই হয়ে যাবে। সূরা মাইদা আয়াত নম্বর 6। যখন আপনি অজু করবেন, হাতের এখান থেকে এত ধৌত করতে হবে। এখন একজন ব্যক্তির এই ডান হাতটাই নাই, কি করবে? কথা বলেন এখন চাচা। অজু করার জন্য এখান থেকে এত ধুতে হয় না? আর কারো দেখা যাচ্ছে এই ডান হাতটাই নাই, এখন এর কি হাত ধুতে হবে? হ্যাঁ, না প্লাস্টিকের হাত লাগে অজু করবে আবার? আরে নাই, যখন ও হাত না ধুলে ওর নামাজ হয়ে যাবে। হবে কি হবে না? হবে। কেন? এর হাতই নাই। তো যে ব্যক্তি সূরা ফাতিহা পায়নি, ও রুকুতে পেয়েছে, ওর নামাজ হয়ে যাবে। শুকরিয়া। জি, তাড়াতাড়ি।